আজকে আমি আর আমার বেস্টে চলে গিয়েছিলাম বাগেরহাট পৌর পার্ক অথবা বাগেরহাট ডায়াবেটিক্স পার্ক বলতে পারেন। তো কী করলাম তাই দেখাবো আজকের ব্লগে। প্রথমে এই আউটফিট পরে রেডি হয়ে নিলাম। আমার ছোটো ভাই পড়তে গিয়েছিলো, এখান থেকে আসার সময় চিকেন পিৎজা নিয়ে আসছে। তারপর পিৎজা খেয়েই আমরা বেরিয়ে পড়লাম। তারপর হাঁটি হাঁটি পাপা করে নামছিলাম। যাই হোক, এইটা হচ্ছে আমাদের বিউটি পার্লার, রিমস বিউটি পার্লার, বাগেরহাট সদর পূর্ণকোটের সামনে দোতলায় অবস্থিত। এই যে এইটা। এরপরে একটা রিক্সায় উঠে নিলাম। এই যে রিক্সা দিয়ে কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি আমরা, সেটাই ফোনে ক্যাপচার করে নিলাম। এরপরে পার্কে পৌঁছে গেলাম। পার্কে পৌঁছে একটা ক্লিপ নিয়ে নিলাম আর কি, 4-5টার। অনেক দিন পর আসছি, অনেক দিন আসা হয়নি। এরপর আমি আর আমার বেস্টু হাঁটাহাঁটি করতে থাকলাম পার্কের ভিতরে। তাছাড়া আর কিছু করার নেই। আর আকাশটা কত সুন্দর লাগছে না দেখতে? আমার কাছে বেশ ভালোই লাগছিল। আমি তো বারবার আকাশের ভিডিও করছিলাম, মানে কী বলবো, এত সুন্দর। তারপরে নদীর সাইডে একটা বেঞ্চে বসলাম। এইখান দিয়েও আকাশটা এত সুন্দর লাগছিল, একটা ক্লিপ নিয়ে নিলাম আর কি। এইখানের মানে পার্কে আসলে আকাশটা এত সুন্দর লাগে আমার কাছে, চারপাশের ভিউটা এত সুন্দর লাগে, পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। এরপরে আমরা চলে আসলাম এই যে এই নতুন পার্কে, যে একটা রেস্টুরেন্ট হয়েছে এখানে। এটার কথা অনেক আগে থেকেই শুনছি আমি, বাট আসা হয়নি। পার্কেই আসি না, এটাই আসবো কী করে। যাই হোক, আজকে আসলাম, ঢুকেই পড়লাম দেখতে যে কেমন। খাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, অন্য একদিন আসবো, কারণ বেরিয়েছিলাম টুকিটাকি ঘোরাঘুরি করতে, ভাল লাগছিল না ঘরের মধ্যে। তাই চারপাশের ভিউটা এত সুন্দর লাগছিল। এইখানে আপনারা ফ্যামিলি বা বন্ধু বান্ধব নিয়ে একসাথে আড্ডা দেওয়ার জন্য একটা সুন্দর বেঞ্চ পাবেন। দেখেন কত সুন্দর না? আর কাছে পার্সোনালি অনেক সুন্দর লাগছে। মানে এই জিনিসটাই আমরা যে কেউ আড্ডা দিতে পারবো, বন্ধু বান্ধব নিয়ে, ফ্যামিলি নিয়ে সবাই মিলে আড্ডা দিতে পারবো, খেতে পারবো। আর এইখানে শোয়ার জন্য একটা বেড ছিল, একটা না 2-3টা ছিল, আর চেয়ার ছিল কতগুলো, অনেক সুন্দর। ওইখানে আবার একটা বক ছিল, বকটার জন্য দৃশ্যটা আরও সুন্দর লাগছিল। তারপরে আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে আসছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে, তাই বেশিক্ষণ থাকিনি, সন্ধ্যা হয়ে আসছিল, তাই আমরা আবার রওনা দিয়ে পড়ি। আমরা চলে এসেছিলাম মনিকা হলে ঢুকতে বাঁ পাশে একটা দোকানে। এখানে চটপটি, ফুচকা, তারপরে মুড়ি মাখা, পেয়ারা মাখা এত মজা লাগে। বিশেষ করে এনার মুড়ি মাখাটা, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, বাগেরহাটের মধ্যে সব থেকে বেস্ট ঝালমুড়ি আমার এনারটাই লাগে। আপনারা চাইলেও টেস্ট করতে চলে আসতে পারেন এইখানে। আই সোয়ার আপনাদের খারাপ লাগবে না, হয়তো সব থেকে ভালো লাগবে, না হলে খারাপ লাগবে না বলতে পারি। আমরা এখান থেকে করেছিলাম ফুচকা, এনার ফুচকাটাও এত বেশি মজা লাগে। এনে এখানে ফুচকার ভিতরে আলুটা তৈরি করছিল বিভিন্ন মশলা দিয়ে, তারপর চটপটির ডাল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছিল। আর এনার কাছ থেকে আমরা রেসিপিটাও নিয়ে নিই, ঘরে একদিন ট্রাই করবেন ইনশাআল্লাহ, ওইটার ভিডিও দেব। এরপর উনি প্লেটে টক দিয়ে ফুচকাটা রেডি করছে, ফুচকার ভিতরে আলুটা ঢুকাচ্ছে আর কি। এইখানে ওনারা 2জন স্বামী স্ত্রী মিলে এই দোকানটা চালায়। আমার কাছে এদের খাবারগুলো এত টেস্টি লাগে, এদের রেসিপিটাও অনেক ভালো, মানসম্মত। যাই হোক, তারপর ফুচকার উপরে বিভিন্ন মশলা, তারপরে সালাদ দিয়ে দিল। এরপরে আমরা আবার ওইটা খেয়ে বাসায় রওনা দিলাম। আচারও দিয়ে দিয়েছিল এর মাঝে, না হলে আমরা এইখানের মুড়ি মাখাটাও আবার ট্রাই করতাম। আমাদের মেন উদ্দেশ্যই ছিল মুড়ি মাখা খাওয়ার, কিন্তু টাইম ছিল না, আজান দিয়ে দিয়েছিল, নামাজ পড়তে হবে, তাই বাসায় আবার রওনা দিয়ে দিলাম। আজকের ব্লগটি এই পর্যন্তই। আপনারা যারা এনার কাছ থেকে মুড়ি মাখা খেয়েছেন তারা অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড স্টে উইথ মি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।